শেষ দেখতে শেষ কাজবানি বাড়া বুঝছি। কত জায়গায় গেলাম, কোনো জায়গায় তো তেল নেই। দেখি ফরিদ ভাই দোকানে তেল আছে নাকি। ভাই তেল আপনি আমার 5 লিটার তেল দাও তো। 6 লিটার? 5 লিটার। আমি এইটুক তেল কিনেছি, আমার উত্তরপ্রদেশে জমি ছিল না, ওইটুক বন্ধ করে এই তেলটুক কিনেছি আমি। তুমি 5 লিটার তেল নিবা, দেশের ভাব কথা জানো না? না পাগলা গালোতে চলে আইসো। পাগল করতে আসি মানে? নাকি দেশের যে ভাব কথা তুমি জানো না কিছু? দেশে তো ঠিকই আছে, মানে সিন্ডিকেটে সব তেল ঘরে মজুত করতেছো, মানে এই খবর আমরা জানি না। কত কথা জানি না তোর তেল তুই কয়টা আনছিস? কয়টা তেল আমি তেল নেবো 200 টাকা। 1 লিটার কত? হ্যাঁ 1 লিটার কত? ও জানা লাগবে না তো, তুই তেল নেবি কয়টা দিয়ে তাই কর। তেল নেবো 5 লিটার। 5 লিটার? ভাই 5 লিটার তেল দেন ভাই। আমার কাছে অত তেল নেই ভাই, বাংলাদেশে কোনো জায়গায় তেলই বাজাচ্ছে না আমার কাছে। তাও এক পোয়া তেল আছে ভাই, 1 পোয়া দেন আমার কাছে। 1 পোয়া আছে ভাই, এত তেল দেওয়া যাবে না ভাই। তোমার কাছে কয় টাকা? তুমি 1 পোয়া তেল নিবা? তেল কয়টা? 1 পোয়া আমার কাছে 200 টাকা আছে। 1 লিটার 200 টাকা? তুমি 200 টাকা তেল নিবা? হ্যাঁ দেন 200 টাকা তেল দেন আমাকে। দে ভাই, তাহলে তোমার মুরগি তো ভাই। এই যে তোমার 200 টাকার তেল। তেল কো 200 টাকা মুটকি মানে? তেল কয় টাকা লিটার? 2000 টাকা। 2000 লিটার তেল? স্যার শেষ দেখতে শেষ কাজবানি বাড়া বুঝছি। শেষই দেবো না। একই দিনই জমি চষলাম, একই দিনই বিচি বুনলাম, এরপর এত বড় হয়ে গেছে, আমার বইতে কোনো পাটি জ্বালাই নাই। মেশিনালারে করলাম যে ওই বইতে যেদিন সেচ দেবেন আমার বইতে সেদিন সেচ দেবেন। মেশিনালা ওই বইতে সেচ দিল, আমার দিল না। যে মেশিনালার সাথে একটা বোঝা করে রাখে শুধু আমার বইতে সেচ দিল না। মেশিনটা জং পড়ে গেছে, তেলের অভাবে সেচ দিতে পারিনি। তেল নাই একটু, মেশিনটার অবস্থা হয়েছে কি তেলের অভাবে। আর মানুষও রাজ করতেছে, মাঠে সেচ দিতে পারতেছি না। মানুষ তো বুঝতেছে না যে তেল নাই আমার। সব দোকানে ঘুরছি, বাজারে ঘুরছি, কত দোকানে গেলাম, এক দোকানেও তেল পেলাম না। সবার বুঝতে পাট জ্বালাবি কি করি। ওই শালা এত বড় সাহস আমার বইতে সেচ দেয় নাই, ওরে আসলে বাইরে খেয়ে লাগে। আরে ভাই সত্যি ভাই মেশিনে তেল নাই ভাই, মেলা দিন। তোর আমি শুনবো না, তুই মেশিনে তেল পাবি না, নাচতে কি পাবি সেটা তো আমার বড় ভাই। তেল ছাড়া তো ভাই আমি সেচ দিতে পারি না ভাই। তো দ্বিতীয় যেহেতু আমি ফসল বুনে রাখছি, আমার যে বৃত্তিগুলো বুনে রাখছি, বৃত্তিগুলো মারতে যাচ্ছে না। বৃত্তি বুনে ভাই, আমি তো বুঝতেছি, আমারও তো বুঝ ভাই সেচ দিতে দেন তো ভাই। তেল আছে মেশিনে ভাই, রাতে কি দেখছি তুই তেলের ব্যবস্থা করিস ভাই? সত্যি কথা বলতেছি ভাই, সত্যি কথা বলতে আমি বাজার বলে সব পাম্পে গেছি ভাই, তেল পাইনি এক পাম্পে যাই। তুই কোন পাম্পে গেছিস? নাম তো আমি পাম্পে গেছি, কাদিরদি পাম্পে গেছি, বলমারি পাম্পে গেছি ভাই। আমি তো 2 দিন আগে যাই দেখলাম যে পাম্পে তেল যাবো। তুই তেল ভাই সকালে তো ভাই লাইনে দাঁড়ায় ভাই, এই দেখেন মানে এক পোয়া মানে ভাই 1% তেল দেওয়া যায় না ভাই। সে তেল দিচ্ছে আমার। তুই যতটুকু পাইছিস অতটুকু দিয়ে আমার সেচ দিবি। আমার কাছে মতো যে আমার 100% 50% সেচ হোক ভাই। এই যে মেশিন স্টার্টই নেই না ভাই। এই যে আমি দেখেন মেশিন ঠিক করতেছি, দেখেন এই রাতেও রয়েছে আমার। তুই তাড়াতাড়ি মেশিন সেচ দিবি। তেল আনবি না কি আনবি সেটা আমি জানি না, আমার বই তুই সেচ দিবি। আরে ভাই আপনি তো বুঝতেছেন না ভাই, আমি মেশিন, আপনি তেল এনে দেন, আমি সেচ দিতেছি। আমি তেল এনে দেবো কেন? মেশিনকে আমার জানি, তোর তেল এনে দেবো। তেল বর্তমান লিটারে বাড়তেছেন 100 টাকা। তো তুই কোথায় পাচ্ছি যে আমাদের টাকা বেশি দিতে হবে, আমার সেচ দিতে টাকা বেশি? আমি তেল পাচ্ছি না তো, টাকা বেশি দিয়ে তেল পাচ্ছি না। তুই তেল পাবি না কি করবি? তেল ব্যবসায়ীরা সব তেল মজুত করে রাখছে, এখন দিতেছে না তো, কোনো দোকানে তেল নাই। আমি যখন চলে যাচ্ছি তুই দিতে তাকে 8 পা ধরবি না কি করবি আমি জানি না, আমার বুঝতে দিতে হবে। আমি তো যাচ্ছি এখন। আপনারা তো সবাই চাপ দেন, মানে আমি কি করবো? এই সেচ দেবো যে তেলই তো পাইনি। সব পাম্পে ঘুরতেছি নাকি সকালের থেকে মানে বিকেল পর্যন্ত সব দোকানে গেছি, কোনো দোকানে যাই তেল পাই নাই। এখন এটা কি করি ভাই? আমরা তো বুঝতেছি এখন বুই ক্ষেত বুনবো, সবাই তো পাট ক্ষেত বুনছে, এখন সেচ দেবো কিভাবে যদি আমরা তেলই না পাই? তাহলে সেচ কিভাবে দেবো? সকালে তো সে পাম্পে গেছি, কোনো পাম্পে তেল নাই। আর সব দোকানদার কাছে গেলে কোনো একটা বাজারের দোকানে তেল নাই। সবাই মজুত করে রাখছে তেল, কেউ তেল দেয় না। এখন তেলের দাম বেশি দিলেও দিবার আসছে না। তাহলে এখন আমরা কি করে সেচ দেবো? আপনারা তো আমাদের চাপ দেন যে করে সেচ দেয় না, এন করে তেন করে, টাকা বেশি নেই, এটা তো বলতেছেন। আর আমরা কি করবো বলেন তো?